বাচ্চাদের খুবই পছন্দের একটা পিৎজা, মিনি পিৎজা। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে খুবই সহজে বাসায় আপনাদেরকে কিভাবে মিনি পিৎজা বানাবেন সেটাই দেখাবো। আর এটা কিন্তু এই প্রসেসে বানালে অনেক ইয়াম্মি হয়, যেটা বাচ্চারা খুবই পছন্দ করবে। যেহেতু পিৎজাগুলা ছোট ছোট হয়, আপনারা কিন্তু চাইলে অনেকগুলো একসাথে বানিয়ে ফ্রোজেন করেও রাখতে পারেন ডিপ ফ্রিজে। বাচ্চারা যখনই চাইবে নামিয়ে আপনারা বেক করে দিলেই হবে। কিভাবে ফ্রোজেন করবেন সেই পদ্ধতিও আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিব। আশা করি প্রতিদিনের মতো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। প্রথমে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা আর এরকম 10 টাকা দামের একটা দুধের প্যাকেট আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু পরিমাণে 1 টেবিল চামচের মতো হবে। এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব, অর্থাৎ আমি 1/4 চা চামচের মতো লবণ দিয়েছি। চিনি দিয়ে দিব 1 টেবিল চামচ, ইস্ট দিয়ে দিব 1 চা চামচ। ইস্ট এর চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করবেন না, এতে করে ইস্টের একটা গন্ধ করবে, যেটা পিৎজার মধ্যে একেবারেই ভালো লাগে না খেতে। আচ্ছা, এই পর্যায়ে দেখুন ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব 1 টেবিল চামচের মতো সাদা রান্নার রেগুলার তেল। এখানে আপনারা যে কোনো তেল দিতে পারবেন, শুধু ফ্লেভারফুল তেল দেওয়া অ্যাভয়েড করবেন। তারপর একটা রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা ডিম দিয়ে দিলাম। অবশ্যই ফ্রিজের মধ্যে থাকলে 15 মিনিট আগে নামিয়ে রাখার চেষ্টা করবেন। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এখানে আমি কুসুম গরম পানি নিলাম। একটু একটু করে আমি ডোটাকে খুবই মসৃণ করে মেখে নিব। আপনারা চাইলে পানির পরিবর্তে দুধও ইউজ করতে পারেন, তবে যেহেতু আমি এটাকে ব্রেড বানাচ্ছি না পিৎজা বানাচ্ছি, এই কারণে আমি আজকে আর দুধ ইউজ করবো না, পানিটাই ইউজ করেছি। এখন দেখেন খুবই ভালো করে একটা ডো বানিয়ে নিলাম। আর ডোটাকে একটু ভালো করে মথে নেওয়ার চেষ্টা করবেন। যত ভালো করে মথবেন ততই কিন্তু ডোটা ভালো হবে পিৎজার ক্ষেত্রে। এখন 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে এটাকে আরও কিছুক্ষণ আমি মথে নিব। এই যে দেখুন মথে নেওয়া হয়ে গেলেই আবারও উপর দিয়ে কিছুটা তেল দিয়ে এটাকে আমি রেস্টে রেখে দিব। অবশ্যই উপর দিয়ে তেল দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু পরবর্তীতে আমরা বাটি থেকে ডোটা উঠাতে সহজ হবে। অবশ্যই একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন, আর ঢাকনার উপরে একটা তোয়ালে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ভিতরে আর্দ্রতা বজায় থাকবে আর ডোটা খুব দ্রুতই ফ্লাফি হয়ে যাবে। আচ্ছা, এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এ থেকে আমি মাংসের প্রিপারেশনটা করে নিব। এখানে আমি আধা কাপের মতো চিকেন নিয়ে নিলাম, আর এগুলোকে একটু কিউব করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সস, আধা চা চামচ রসুনের বাটা, আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ গোলমরিচের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আচ্ছা, আপনারা কিন্তু এই পর্যায়ে চিকেনের পরিবর্তে বিফ দিয়েও করতে পারেন, অথবা চাইলে ভেজিটেবল দিয়েও করতে পারেন চিকেন না দিতে চাইলে, অথবা চাইলে কিন্তু শুধু ডিম দিয়েও কিন্তু পিৎজাটা বানিয়ে নিতে পারবেন। আর অলরেডি কিন্তু আমার চ্যানেলে একটা ডিমের পিৎজা রেসিপি দেওয়া আছে, প্রয়োজন হলে দেখে নেবেন। মিশানো হয়ে গেলেই আমরা এখন এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পর একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ রান্নার তেল। দিয়ে মাংসগুলোকে দিয়ে আমি এগুলাকে অল্প আছে একটু কুক করে নিব। অবশ্যই অল্প আছে করার চেষ্টা করবেন, যেহেতু চিকেন, যাতে করে সিদ্ধ হয়ে যায়। পর্যায়ে কিন্তু আমার চিকেনটা হয়ে গেছে, আমি চুলার আঁচ বন্ধ করে দিলাম। এখন দেখেন ডোটা কিন্তু ইতিমধ্যেই ফুলে ডাবল হয়ে গেছে। আর এখন এটাকে একটু বাষ্পটা দূর করে নিব। এই যে দেখুন কতটা ফ্লাফি হয়েছে, নিশ্চয়ই দেখে বুঝে গেছেন। এখন কিন্তু আপনারা চাইলে পিৎজা না বানালে এটা দিয়ে ব্রেডও বানিয়ে নিতে পারবেন, একেবারেই পারফেক্ট আছে। আচ্ছা, এখানে আমি ডোটাকে একটু লম্বালম্বি করে নিয়েছি। এখন আমি এটাকে 5 ভাগে ভাগ করে নিব। আপনারা ঠিক যতটুক সাইজের বানাতে চান আর যতটাই বানাতে চান ততটা ভাগ করে নেবেন। আর এগুলাকে একটু গোল গোল বল বানিয়ে নিচ্ছি আমি, যাতে করে বেলতে সুবিধা হয়। ভিডিওটা দেখতে দেখতে এ পর্যন্ত যারা চলে এসেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। চ্যানেলে যারা নতুন আজকে প্রথম আমার ভিডিও দেখতেছেন, চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আচ্ছা, একে একে সবগুলাই আমি করে নিলাম, আর এগুলাকে একটু 15 মিনিটের জন্য রেস্টে রাখবো, যাতে করে এগুলা সেট হতে পারে, যাতে করে বেলতে একটু সুবিধা হয়। এখন দেখেন একটা ডো আমি নিয়ে নিলাম কিছুটা ময়দা ছিটিয়ে। এখন এগুলাকে আমি একটু বেলে নিব। কিভাবে বেলে নিচ্ছি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আর এটা এতটাই সফট ডোটা, আপনাদের কোনো শক্তির প্রয়োজন হবে না, আলতো হাতে বেলে নিলেই কিন্তু ইজিলি বেলা হয়ে যাবে। আর এটা আমি কীরকম মোটা রেখেছি একটু দেখিয়ে দিচ্ছি, লক্ষ্য করেন। এখন দেখেন আমি সাইড থেকে কিন্তু চিজ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আমার মতো সাইড থেকে চিজ দিয়েও এটা বেক করতে পারবেন, অথবা চাইলে চিজ ছাড়াও এটাকে বেক করা যাবে। রেগুলার পিৎজা যেভাবে বেক করা হয় এভাবে বেক করলেও হয়ে যাবে। সাইড থেকে চিজ দিয়ে এই পিৎজাটাকে বানালে দেখতে যেরকম সুন্দর হয়, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়। বাচ্চারা খুবই তৃপ্তি সহকারে এটা খেতে পারবে। এখন দেখেন চিজগুলো দেওয়া হয়ে গেলে সাইড থেকে আমি ময়দার ডোটাকে টেনে এনে এখানে সিল করে দিচ্ছি, যাতে করে বেক করার সময় চিজগুলা গলে বের হয়ে না যেতে পারে।
অবশ্যই ভালো করে সিল করার চেষ্টা করবেন, না হয় কিন্তু বেক করার সময় চিজগুলা ফেটে বের হয়ে যাবে। ভালো করে সিল করা হয়ে গেলেই আমি এখানে কিছুটা সস ইউজ করব। আপনারা চাইলে পিৎজা সসও ইউজ করতে পারেন, তবে পিৎজা সসটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল না বলে আমি টমেটো সস ইউজ করতেছি। একটু ব্রাশের সাহায্যে আমি ব্রাশ করে নিতেছি। আচ্ছা, এখানে এখন আগে থেকে তৈরি করে রাখা চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি, আর ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি আমার ইচ্ছে অনুযায়ী। আপনারা যদি ক্যাপসিকাম দিতে না চান, টমেটো দিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর দেখার সৌন্দর্যের জন্য আর একটু ফ্লেভারফুল করার জন্য আমি এখানে ব্ল্যাক অলিভ ইউজ করেছি। আচ্ছা, সবশেষে আমি দিয়ে দিচ্ছি চিজ, মজরেলা চিজ দিয়ে দিলাম আমি অনেকগুলা। যেহেতু আমার বাচ্চারা চিজ খুবই পছন্দ করে, আমিও পছন্দ করি, তাই আমি পরিমাণে অনেকগুলাই চিজ দিয়ে দিলাম। উপর দিয়ে কিছুটা অর্গানো দিয়ে দিলাম, আর কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। এখন এগুলোকে আমি ওভেনের ভিতরে বেক করব। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে ফ্রোজেন করতে পারেন। প্রথমে একটা প্লেটের মধ্যে নিয়ে 3-4 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রাখবেন। যখন এটা সেট হয়ে যাবে বা শক্ত হয়ে যাবে, তখন একটা এয়ারটাইট কন্টেনারে ভরেও রাখতে পারেন, অথবা চাইলে একটা পলি ব্যাগের মধ্যে ঢুকিয়েও এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন 1 বছর জুড়ে। এটা কিচ্ছু হবে না। আর যখনই বাচ্চারা বায়না করবে, আপনি কিন্তু বেক করার 15 মিনিট আগে নামিয়ে এটাকে বেক করে নিলেই হয়ে যাবে। আচ্ছা, কথা বলতে বলতে আমি কিন্তু এটাকে ওভেনের মধ্যে দিয়ে দিলাম 180 ডিগ্রি সেলসিয়াসে মাত্র 20 মিনিটের জন্য। আর এদিকে একটা পিৎজা আমি চুলায় আপনাদেরকে বেক করে দেখাচ্ছি। অবশ্যই বেক করার সময় প্যানের নিচে একটা তাওয়া দিয়ে দিবেন, আর তাওয়াটাকে 10 মিনিটের জন্য প্রিহিট করে তারপর আপনি প্যানটাকে রাখবেন, আর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য বেক করে নিলেই হয়ে যাবে। এই যে দেখুন, চুলায় বেক করা পিৎজাটা কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে, আমি নামিয়ে নিয়ে এলাম। আর এটা কতটা লোভনীয় হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। চুলায় বানানোর কারণে কিন্তু উপরটা অত একটা ভালো কালার আসে নাই, কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না ইনশাল্লাহ। আর এদিকে আমি কিন্তু ওভেন থেকেও আমার পিৎজাগুলো নামিয়ে নিয়ে এলাম, আর এগুলা কিন্তু ওভেনে করার কারণে খুবই সুন্দর একটা কালার উপর দিয়ে চলে আসছে, আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক লোভনীয় লাগতেছে। বাসায় এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন। ট্রাই করলে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের পিৎজাটা আসলে কেমন হয়েছে, আর বাসার সবাই কতটা পছন্দ করেছে। এখন থেকে পিৎজা খেতে আর রেস্টুরেন্টে যেতে হবে না, বাসায় বসে বানিয়ে নিতে পারবেন এরকম একটা পারফেক্ট পিৎজা। আর এটা টেস্টের কথা যদি আমি বলি, দিস ইজ দ্য বেস্ট পিৎজা এভার। আর এটা মেকিং প্রসেসও কিন্তু একেবারেই ইজি। আপনারা অবশ্যই অনেকগুলো বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবেন, বাচ্চারা যখনই চাইবে তখনই নামিয়ে বেক করে নেবেন, তাহলেই হয়ে যাবে। রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো দিন নতুন কোনো এক রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।